এদিকে কেতুগ্রাম মোড় গোপালপুর পঞ্চায়েতে এক সিপিআইএম কর্মীর বাড়িতে বিস্ফোরণে চাল উড়ে গেল। কেতুগ্রাম মোড়ের ঘটনা, কেতুগ্রাম মোড় গোপালপুর পঞ্চায়েতের ঘটনা। শৌচালয়ের ছাদ উড়ে গেল বিস্ফোরণে। কেউ জখম হয়েছেন। কিভাবে ঘটল বিস্ফোরণ? রণদেব প্রতিনিধি আমার সঙ্গে ফোনে রয়েছেন। রণদেব, দেখো অতল, তুমি যেরকমটি বলছিলে যে কেতুগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির মুরগ্রাম গোপালপুর যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের অধীনে হাটমুরগ্রাম গ্রামের উত্তরপাড়ার ঘটনা। যে ঘটনা, শ্যামল ঘোষ হচ্ছে স্থানীয় তৃণমূলের দাবি যে ও সিপিআইএম কর্মী গ্রামে অশান্তি করার জন্যই এখানে বোমা মজুদ করেছিল এবং সেই মজুদ বোমা আজ সকাল 6টা নাগাদ বিস্ফোরণের জেরে কংক্রিটের যে শৌচালয়ের ছাদ এবং তার সঙ্গে প্রাচীর দুটোই উড়ে গেছে এবং পড়েও গেছে। বাড়িতে কেউ নেই। এই ঘটনায় কোনো হতাহত ঘটনা ঘটেনি। পুলিশ খবর পাওয়ার পরেই কিন্তু কেতুগ্রাম থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে এলাকায় আসে এবং আর বোমা কোথাও আছে কিনা সেটারও তল্লাশি চালায়। আশেপাশের বাড়িগুলোতেও কিন্তু তারা তল্লাশি চালিয়েছে। বাড়ির মালিক ঘটনার পর থেকেই কিন্তু পলাতক। এই মুহূর্তে কেতুগ্রাম থানার পুলিশ বাড়িটিকে সিল করে দিয়েছে, সামনে পুলিশও বসিয়ে রেখেছে এবং সিভিক ভিলেজ পুলিশও আছে। কেতুগ্রামের যে সিপিএম কর্মী, তৃণমূল খোঁচা দিতে ছাড়ছে না এই ঘটনায়। যেহেতু সিপিআইএম কর্মী, সুতরাং খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। ওর সিপিএমই করে, বাড়াবাড়ি সিপিএম করে। ওর দাদা সিপিএম এলসিএম ছিল। তো কি এখানে কি বোম কেউ মেরেছে না? বোম হয়তো মজুদ করে রেখেছিল ওরা। কি জন্য মজুদ রাখতে পারে? কোনো হয়তো ঝামেলা করার জন্য রেখেছিল, না বোম রাখবে কেন? লোকসভা ভোট। হ্যাঁ, ভোটে আপনাদের এখানে কি কোনো অশান্তি আছে নাকি? অশান্তি হয়নি, কিন্তু অশান্তি হয়তো করার পরিকল্পনা করেছিল ওরা। এদিকে যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে তার সঙ্গে নাকি সিপিআইএম এর কোনো যোগাযোগই নেই, দাবি করছে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। তৃণমূল যে অভিযোগ করছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যার বাড়িতে বোম ফেটেছে বা বিস্ফোরণ হয়েছে তার সঙ্গে সিপিএমের কোনো যোগ নেই। সে সিপিএমের কোনো কর্মীও নয়, আর এই ঘটনার সঙ্গে সিপিএম যুক্ত নয়, সিপিএমের কোনো যোগাযোগও নেই।